হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার কিছু শেয়ার করব। আমার কিছু জিম করি, যে আমি এই সময় প্রত্যেক দিন করি। তো আমি আজকে কি করি, পার ডে আমার রুটিন কি, সেটা আমি আজকে শেয়ার করব তোমাদের সাথে। প্রথমে হচ্ছে আমি যেটা করি সেটা হচ্ছে রানিং করি, একটু ওয়ার্ম আপ, শরীরটা যাতে গরম থাকে ওই জন্য একটু রানিং করি। কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়ে করব, আবার কিছুক্ষণ পরে করব, 10 সেকেন্ড রেস্ট, তারপরে আবার ওটা যেটা করছিলাম রানিংটা সেটা করব। 10 সেকেন্ড রেস্ট হয়ে গেছে। আবার একটু রেস্ট নেব, আবার রেস্ট নেওয়ার পরে আবার 10 সেকেন্ড পরে আবার কন্টিনিউ করব। আজকে আমি পুরো রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব, যে আমি সন্ধেবেলায় কি করি। শরীরটা ওয়ার্ম আপ করাটা খুবই জরুরি। ওয়ার্কআউটের যে কোনো ওয়ার্কআউটের আগে শরীরটা যত ওয়ার্ম আপ করে নেবে, শরীরটাকে গরম করে নেওয়া খুবই অত্যন্ত জরুরি একটা কাজ। কারণ শরীরটা গরম না করলে আপনি যদি কোনো ভারী জিনিস তোলেন তখন আপনাদের চোট লাগার সম্ভাবনা থাকে। ওই জন্যে ওয়ার্ম আপটা করে নেওয়াটা খুবই দরকার। আরেক রাউন্ড করে নিই, এরপরে অনেক কিছু করব। কেউ ভিডিওটা ছেড়ে বাইরে যাবে না, কারণ এরপরে আরও অনেক কিছু বাকি আছে। এটা তো ফার্স্ট স্টেজ। চেষ্টা করব 8 ঘন্টা 45 মিনিটের একটা আমি যে পুরো শিডিউলটা করি, প্রপার যে ট্রেনিংটা করি, ওই ট্রেনিংয়ের পুরো ফুটেজটা তুলে ধরার। আর সবাই মনে রাখবেন, যখন ওয়ার্কআউট করবেন ফ্যান এসি এগুলো অ্যাভয়েড করবেন। ফ্যান এসি চালানো ঠিক না ওয়ার্কআউটের সময়। আমার ফ্যানটা অফ আছে, এক্ষুনি ঘাম বেরোনো শুরু হয়ে যাবে। একটা ফোন আসছে, আগের ভিডিওটা করতে করতে একটা ফোন আসলো, তাই কেটে গেল। তো কোনো অসুবিধা নেই, আবার আমি এই ভিডিওটা কন্টিনিউ করছি।
এরপরে আমি যেটা করি সেটা হচ্ছে এই বাইসেপের ইয়েটা করি। আশা করি এক্ষুনি তোমাদের দেখাবো। একটু শরীরটা রিল্যাক্স হোক, কারণ সঙ্গে সঙ্গে কোনো জিনিস করাটা ঠিক না আমি মনে করি। ওই জন্য একটু পরে 30 সেকেন্ড পর শুরু করছি। আওয়াজ ক্লিয়ার আসছে কি আসছে না জানি না, কারণ একটু শেক হচ্ছে, ওই জন্যে হতে পারে একটু অসুবিধা হচ্ছে। মাইক লাগানো আছে, অসুবিধা হবে না। চলো নেক্সট যেটা সেটা শুরু করছি। সেটা হচ্ছে, এটা 2 কিলো করে আছে, 2 কিলো 2 কিলো 4 কিলো ওয়েট। আপনারা পারলে কাউন্ট করবেন, আমার পক্ষে এখন কাউন্ট করা সম্ভব নয়। যত আস্তে এটা করবেন তত তার লাভ হবে, যত আস্তে আস্তে করা যায় তত ভালো। এরকম করে আপনি 4 সেট মারতে পারেন, আমি 4 সেট মারি এরকম। দশ সেকেন্ড বিরতি। আমি খুব হিউজ বডি বিল্ডার না, ফিটনেসটাকে একটু বেশি প্রায়োরিটি দিই, কারণ আমি মনে করি ফিট থাকলেই সব কিছু অ্যাচিভ করা যায়। একদম বড় বড় মাসেল হতে হবে সেগুলো আমি পছন্দ করি না, আমি ফিট থাকাটা পছন্দ করি। আরেক সেট নাম্বার 2। আমি কাউকে শেখাচ্ছি না, আমি চেষ্টা করছি আমি যেটা করি সেটা সবাইকে শেয়ার করার। আমি শেখানোর মতন এখনও অবধি হয়ে ওঠিনি অত যোগ্য। যখন মনে হবে যে শেখানোর মতন যোগ্য হয়ে গেছি, অবশ্যই শেখাবো বলবো না, অবশ্যই মানুষকে টিপস দিতে পারি। কিন্তু আমি যেটা করছি আপাতত সেটা হচ্ছে শেয়ার করা আমার অ্যাক্টিভিটিস, আমার টাইমে, আমি এই সন্ধ্যেবেলার টাইমে আমি কী করি সেটা সবাইকে দেখানো। দেখে অনেক ছোট মনে হচ্ছে, বাট এটা ছোট নয়। সামনে একটা বেঞ্চ আছে, বেঞ্চে রাখলে বুঝতে পারবেন কিরম এটা দেখুন।
লক্ষ্য করতে পারবেন আমার এখান দিয়ে ঘাম বেরোচ্ছে। অলরেডি সোয়েট আবার শুরু করে দিয়েছে। আপনারা একটু কাছ থেকে যদি দেখতে চান সেটাও দেখতে পারেন। সেট টু কমপ্লিট। আবার একটু 30 সেকেন্ড কি 1 মিনিট রেস্ট, কারণ রেস্ট নেওয়াটাও খুব জরুরি। রেস্ট নিয়ে নিয়ে করাটা খুব ভালো, এক টানা না করাই ভালো। তো আমি রেস্ট নিয়ে নিয়েই করি। আমার চ্যানেলটা নতুন, আমি আশা করি এখানে আমি যা যা করি অ্যাক্টিভিটিস সেগুলো দেখানোর চেষ্টা করব। তোমাদের যদি ভালো লাগে তো ভিডিওটা লাস্ট অবধি দেখবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। আমি নতুন, সাপোর্টের খুব দরকার। একটা নতুন যখন কেউ আসে চ্যানেলে তখন তার সাপোর্টের খুব দরকার হয়। তো ওই জন্য সাপোর্টের খুব দরকার আমার এখন। তো আশা করি আপনারা পাশে থাকবেন। ফ্যানটা চালাবো কিন্তু ঠান্ডা গরম হয়ে যাবার একটা ইয়ে থাকে, ওই জন্য ফ্যানটা চালাবো না। এখনও অনেকটা বাকি আছে, কেউ ছেড়ে যাবেন না, এখন অনেকটা বাকি আছে। এটা তো শুরু হলো, এখনও চেষ্টা করব যে মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট কি করি আমি সেটা পুরোটা শেয়ার করার। কেউ যদি ইচ্ছুক হন দেখতে পারেন, স্কিপ করে কেউ যাবেন না, পুরোটা ভিডিওটা দেখবেন। আমার এটাই রিকোয়েস্ট আছে সবার কাছে যে পুরো ভিডিওটা দেখুন। এই ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু হয়তো নিচে হয়ে গেছে আমার মনে হচ্ছে। যাই হোক, এখন আর ঠিক করবো না, কারণ কি নিচের পোর্শন যখন দেখাবো তখন সুবিধা হবে। নিচের পোর্শনও আছে, বসে দেখানোর কিছু আছে, বুক ডাউন মারার আছে, তখন আবার চেঞ্জ করতে অসুবিধা হবে। যা আছে থাক এইভাবেই। একই জিনিস পরে পরে করছি, আবার নতুনটা দেখাচ্ছি। নতুনটা হচ্ছে এইটা। এটা আপনাকে চেস্টটা টাইট করতে খুব হেল্প করবে এই ব্যায়ামটা।
আর এখানে যে যার মাসেলগুলো একটু নড়নড়ে বা ঝুলন্ত সেগুলো একটু টাইট হবে। এই চেস্টটা শক্ত করতে এই ব্যায়ামটা খুবই উপকারী। এক একটা করে দেখাচ্ছি, পরে আবার সেটা রিপিটেড করব, কারণ এতক্ষণ বসে কেউ দেখবে না আমার মনে হচ্ছে। তো ওই জন্যে এটা সবটা দেখিয়ে দিয়ে তারপরে আবার সেগুলো আমি রিপিট করব। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এইখানে যে গোলাকার মতন একটা স্ট্রাকচার আসবে, এই ব্যায়ামটা যেটা করব, এই জায়গাটা এখন যেরকম আছে দেখে নিন, ব্যায়ামটা করার পরে একটু আলাদা হয়ে যাবে। বসে যাই। যতক্ষণ না আপনার এইটার ব্যথা করবে ততক্ষণ ভাববেন যে আপনার কোনো কাজ হচ্ছে না। এবার একটু লম্বা আমি একটু ব্রেক নেব, কারণ এরপরে আমি করব বুক ডাউন, পুশ আপ করবো। তো ওই জন্যে 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট একটু রেস্ট, তারপরে আমি পুশ আপ করবো। কেউ ছেড়ে চলে যাবেন না প্লিজ, রিকোয়েস্ট করছি, সবাই থাকবেন, কারণ এগুলো দেখাটা খুবই বোরিং, বাট যার শেখার আগ্রহ আছে সে কিন্তু এখান থেকেই শিখে নিতে পারবে। যার এইসব বিষয়ে প্যাশন আছে সে, তার কাছে কোনো সময় এইসব জিনিস বোর মনে হবে না, আর যাদের প্যাশন নেই তাদের মনে হবে একটু বোর। আমি ক্যামেরাটা একটুখানি বেঁকাবো না, হ্যাঁ, কারণ এটা আরেকটা সেট মারলে অসুবিধা আছে। আমি একটু ক্যামেরা অ্যাঙ্গেলটা বেঁকাবো। রেস্ট বললাম যে 2 মিনিট 3 মিনিট রেস্ট নেব, তারপরে করব, কারণ একটানা করা কারোর পক্ষে সম্ভব না। চলো আমি বুক ডাউনটা শুরু করে দিচ্ছি। সাইড ওয়াইজ দেখো তোমরা।
এইগুলো আবার সব সেট মারবো, একটু রেস্ট নিয়ে নিই। ধুলো রয়েছে নিচে, মুছে নেওয়া দরকার ছিল, যাই হোক। এটা মেরে নিই, বসে আছি যখন। কন্টিনিউ করা যতটা দেখে সোজা মনে হচ্ছে অতটা সহজ নয়, কেউ একটু করে দেখলে বোঝা যাবে যতটা সহজ মনে হচ্ছে অতটা সহজ নয়। হালকা করে ফ্যানটা ছেড়ে দিই, কারণ এরপরে আমি পুরো স্নান হয়ে যাব, নাহলে হালকা করে ফ্যান ছেড়ে দিয়েছি, কারণ ভেতর থেকে সব ভিজতে শুরু হয়ে গেছে, আমি বুঝতে পারছি সেটা। ক্যামেরাটা বেঁকে যাচ্ছে কেন? চুল ফুল ভিজতে শুরু হয়ে গেছে।
অল্প হয়েছে, যত করতে থাকা হবে এটা তত আস্তে আস্তে টাইট হবে, বাড়বে। কোনো জিনিস তো একদিনে বাড়ে না, আস্তে 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 বাড়বে। এখন টাইট হবে, রেগুলার করতে 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 সেটা গিয়ে বাড়বে। ডায়েটিং করতে হবে, অনেক কিছু নিয়ম আছে, নিউট্রিশন, প্রোটিন সব নিতে হবে। এমনি তো আর বাড়ে না কোনো কিছু। সেগুলো কোনো দিন সময় হলে আমার চ্যানেলে এসে বলবো কী করে কী করতে হয়, যখন সময় হবে। এখন আমি নিজেই এখন লার্নিং মোডে আছি, আমি নিজেই শিখছি। তো আমি এখন কি বলবো, আমার মতো অনেকে আছে এই সময় এসে বলতে শুরু করে দেয়, বাট আমি বলবো না। পুরো 100-এর মধ্যে 100% না জেনে কখনো কিছু বলা উচিত নয়। যাই হোক, আমি হাঁপাচ্ছি, আমার ভয়েসটা কীরকম শুনতে লাগছে আমি ঠিক বুঝতে পারছি না। তো 2-3 মিনিট একটু বিরতি, কারণ সব দিক থেকে জল পড়া শুরু হয়ে গেছে। যখন ওয়েট আমি এখন তুলি খুব কম, কারণ বারণ আছে। এটা যতদিন না ট্যাটুটা করেছি নতুন, এটা যতদিন না পর্যন্ত পুরোটা ঝরে পড়বে ততদিন অবধি বেশি হাই ওয়েট তোলা বারণ আছে। ওয়েট আছে আমার এক জায়গা আছে, নিচে রাখা রয়েছে। এখন আমি হালকা হালকা করছি, কারণ এটা যতদিন না হবে ততদিন ভারী এক্সারসাইজ করা যাবে না। তো অনেক সময় হাঁপিয়ে যাওয়ার, ভারী এক্সারসাইজ করার সময় যখন হাঁপিয়ে যাওয়া হয়, ফ্রি হ্যান্ড করে নেওয়া ভালো। তখন কিছুটা আসে, শরীরে জান আসে। একটা চেয়ার নিয়ে নিই, তাহলে হয়তো ভিউয়াররা ভালো করে দেখতে পারবে। চেয়ারটা না এখন নেব না, নেব হচ্ছে আরেক সেট মারার পরে। এই সেটটা আরেকটা মেরে নিই তারপরে। এটা অ্যাপসটা হবে বলে এটা একটু খুলে রাখলাম, আবার এক্ষুনি করব 10 সেকেন্ড পরে, যাতে আপনারা ভালো করে দেখতে পারেন। এটা দেখাতে হবে না, কারণ আবার ইউটিউবের আবার নিয়ম ভাঙলে আবার আমার অ্যাকাউন্টটা আবার অন্যরকম হয়ে যাবে। রেস্ট্রিকশন আর গাইডলাইন্সের মধ্যে থাকতে হবে। ছেলেরাও খালি গায়ে হয়ে একটু জিম ফিম করলে নাকি গাইডলাইন্স ব্রেক করা হয়। যাই হোক,
ও, এটা তো করিনি, এটা মনে আসছে। এটা দুটো একসাথে ধরতে হবে সাবধানে। ব্যায়ামটা করার আগে খুবই সাবধান রাখতে হবে, কারণ এটা ওপর থেকে এরমভাবে এটা হবে। এটা চেস্টের জন্যে যতটা পারবেন কম করার চেষ্টা করবেন, কারণ মাথার ওপর দিয়ে যাচ্ছে, এটা একটু রিস্ক থাকে। এক মিনিট, পিঁপড়ে নাকি? দেখে খুব সহজ মনে হবে জিনিসগুলো, কিন্তু যতটা সহজ মনে হবে অতটা সহজ নয়। এটা যখন ব্যায়াম করা হয় এগুলো একটু টাইট হয়ে যায়, ব্যায়াম করার পরে এগুলো বাড়ে। অ্যাকচুয়ালি ব্যায়াম করার সময় এগুলো কিন্তু বড় হয় না, বড় হবে যখন আপনি রেস্ট নেবেন, ভালো ডায়েট খাবেন, তখন এগুলো আস্তে 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 বাড়বে। যখন ব্যায়াম করবেন এটা শক্ত হবে, এটা আস্তে আস্তে ছোটো হবে, বাড়বে পরে। এখন টাইট হবে, টাইট, এখন শরীরটা পুরো টাইট হয়ে যাবে। এগুলো এখন টাইট হবে, এগুলো ঢিলে থাকবে না, টাইট হবে। যখন রেস্ট নেবেন সকালে দেখবেন একটু মানে ইয়ে হয়েছে, এরকম করবেন মনে হবে হ্যাঁ কিছু একটা এসছে। আরও অনেক কিছু আছে, সেগুলো এখন করা বারণ আছে হাতের ট্যাটুটার জন্যে। যেদিন ট্যাটুটা পুরো রিমুভ হয়ে গিয়ে ফ্রেশ হয়ে ভেতরের চামড়াগুলো বেরিয়ে যাবে, ওপরের চামড়া যখন মানে ফল হয়ে যাবে, পড়ে যাবার পরে তখন আবার টোটাল A to Z যেটা আছে সেটা করা শুরু হয়ে যাবে। এখন এই কটাই রয়েছে। আরও ফ্রি হ্যান্ড যত ইচ্ছা করা যায়, ফ্রি হ্যান্ডে কোনো সমস্যা নেই, কিন্তু
ওই বড় বড় ডাম্বেল যে চাকাতেও চাকানো, ওগুলো এখন বারণ আছে। এই 2-4 কেজি। এটা দেখে খুব ইজি মনে হচ্ছে না? মনে হচ্ছে কি হালকা প্লাস্টিকের মনে হচ্ছে, অত সহজ নয়। যত করছি আস্তে আস্তে দেখছেন আমার শরীরটা টাইট হচ্ছে, লুজ হচ্ছে না। কিন্তু উপরে গেঞ্জিটা খুলে দিতাম যদি গাইডলাইন না থাকতো, কিন্তু গাইডলাইন আছে, এখন কিছু করার নেই, ভিডিওটাই ক্যান্সেল হয়ে যাবে। ঘাম ফামগুলো অনেক বেরোচ্ছে, আপনি হয়তো সামনে থেকে না দেখালে বুঝতে পারবেন একজন। এইটার জন্য বারণ আছে, বারবার যেটা বলছি, এইটা নালে বড় ছোট হয়ে গেলে স্কিনটা সমস্যা আছে। আমি টুকটাক এই করি, আধ ঘন্টা 45 মিনিট ফিট থাকার জন্য, আর কিছুই না। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, যত পারেন শেয়ার করবেন, লাইক করবেন। আর চ্যানেলে আমি যেহেতু নতুন, তো ওই জন্য সাবস্ক্রাইবটা নিশ্চয়ই করবেন। ভিডিও এখনও শেষ হয়নি, আরও আছে 5-7 মিনিট আরও করব। এখনও 5-7 মিনিট করার ক্ষমতা আছে মনে হচ্ছে, তো 5-7 মিনিট আরও করব। এসব ভিডিও দেখতে যতই বা বোর মনে হোক, কিন্তু যখন ফিগারটা গঠন হবে তখন আর বোর মনে হবে না। এতটা সোয়েট হচ্ছে, ট্যাটুটার মধ্যে গিয়ে পড়ছে, তো ট্যাটুটা জ্বালা করছে। ওই জন্যে বেশি আর ভিডিওটা লম্বা করব না। সোজা করে নেব লাস্ট বাইসেপের জন্য। এটা করে আমি ভিডিওটা এন্ড করব। বডিটা হয়েছে দেখলে বুঝতে পারবেন, সামনে থেকে ফোনে বোঝা যাবে না অতটা। এই যে এইটার কথা বলছিলাম, এই যে রাউন্ড মতন একটা আগে একটু অন্যরকম ছিল, এখন একটু অন্যরকম এসছে। চলুন বন্ধুরা, লাস্ট সেট মেরে আবার পরের নেক্সট ভিডিওতে দেখা হবে। তো অনেক হয়তো লম্বা সময় নিয়ে নিলাম, আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার নতুন চ্যানেল যেহেতু, সাপোর্টটা অলওয়েজ করবেন, সাপোর্ট না থাকলে আমরা এগাতে পারবো না। তো লাস্ট সেটটা মেরে আমি ভিডিওটা বন্ধ করব, আবার আসবো অন্য ভিডিও নিয়ে।
সেটা খাবার হতে পারে, অন্য কোনো ব্লগিং হতে পারে, আর যে কোনো কিছু হতে পারে। পুরো মুখ ঘামে ভেজে গেছে। দেখে মনে হচ্ছে না খুব সহজ? প্লাস্টিকের একটা কিছু নিয়ে নাড়াচ্ছি হাতটা, কারণ এটা অভ্যাস হয়ে গেছে তো, ওই জন্যে। এটা রিস্টের জন্যে, এটা করা বারণ আছে ট্যাটুর জন্যে। আমার রিস্টের এটা বেশি করতে হয়, কারণ আমার রিস্টটা দেখেছ একটু সরু। বেশি করবো না, ট্যাটুটা আছে। যাই হোক, এটা নিচে রেখে দিই, ওপরে রাখলে সমস্যা আছে। ভালো থাকবেন, আর বেশি গেজাবো না, এই বলে আমি ভিডিওটা শেষ করছি। বাই বাই।